বান্দা নামাজ কেমনে পড়বে? নামাজ পড়া আল্লাহর বিধান। বান্দা রোজা রাখাটা হইল আল্লাহর বিধান। বান্দা হজ করা আল্লাহর বিধান। যাকাত দেওয়াটাও আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। কিন্তু বান্দা নামাজ কেমনে পড়বে সেটার নমুনা হইল পয়গম্বর। বান্দা হজ কেমনে করবে তার নমুনা হইল পয়গম্বর। বান্দা যাকাত কেমনে দিবে তার নমুনা হইল পয়গম্বর। বান্দা রোজা কেমনে রাখবে তার নমুনা হইল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন নমুনা। এজন্য আল্লাহর বিধান যদি কোনো বান্দা রসুলের তরিকায় মানে, রসুল যেভাবে মানতে বলেছে, যেমনে করতে বলেছে, যেভাবে করেছেন ওইভাবে যদি বান্দা কোরআনের বিধানগুলোকে মানে, ওই বান্দাটাই হলো আল্লাহর দফতরে খাঁটি গোলাম হিসাবে বিবেচিত হয়। দুনিয়াতে কোনো মানুষেরই একটা সময় কোনো অস্তিত্ব ছিল, তাইলে আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আবার দুনিয়াতে আসি। বলেন তো চিরস্থায়ীভাবে কেউ দুনিয়ার জমিনে কি বসবাস করার অধিকার রাখে? কেউ বাঁচতে পারবে? কেউ পারবে না। তাইলে ছিলাম না, আছি, আবার থাকবো না। এই ক্ষণস্থায়ী সময় মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাইলে আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ক্ষণস্থায়ী সময় দিয়ে পাঠিয়েছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। আমরা দুনিয়ার জমিনে যা কিছু দেখি, এই যে আজকে তথ্য প্রযুক্তির যুগে কত কিছু আবিষ্কার করেছে বৈজ্ঞানিকরা, নতুন নতুন জিনিস উদ্ভাবন করে, আবিষ্কার করে। বৈজ্ঞানিকের প্রত্যেকটা আবিষ্কারের পিছনে একটা করে উদ্দেশ্য থাকে। মহাকাশ যান বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, স্যাটেলাইট বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। উন্নতির জন্য বিভিন্ন জিনিস প্রযুক্তিগতভাবে উদ্ভাবন করেছে বৈজ্ঞানিকরা, তার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি বলতে চাই, এই বৈজ্ঞানিকেরও মহাবৈজ্ঞানিক, এই দুনিয়ার বৈজ্ঞানিককে যিনি তৈরি করেছেন, আমার আল্লাহ এই দুনিয়ার মানুষকে কি এমনি সৃষ্টি করেছেন না, তার পিছনে কারণ আছে। এই বিষয়টা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এ দুনিয়ার মানুষ, তোমরা কি চিন্তা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি বানাইলাম? দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে অযথা অহেতুক কারণে তৈরি করলাম? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের করা প্রশ্নের উত্তর নিজেই জানায়া দিলেন। রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তো তোমাদেরকে তৈরি করতাম না, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তার পিছনে একমাত্র কারণ হলো আমার ইবাদত করা। দুনিয়ার জমিনে আমার গোলামির জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। দুনিয়ার জমিনে বান্দা তুমি যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, দুনিয়ার জমিনে বান্দা তুমি যদি আমার ইবাদত করতে পারো, আমার ইবাদত করে 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 যদি দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিতে পারো, তাইলে বান্দা তোমার বিদায় হইতে দেরি, আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দিতে তোমাকে দেরি করব না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন ক্ষণস্থায়ী হায়াত, ৬০-৭০ বছরের জিন্দেগি। এই ৬০-৭০ বছরের জিন্দেগি আমার আপনার উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। যদি কোনো বান্দা আল্লাহর গোলামি করে তো পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ঘোষণা দিয়েছেন কে? কালামি হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ মুত্তাকিদের জন্য, খোদা ফিরুদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। আল্লাহু আকবার বলেন। তাইলে গোলামি কাকে বলে? গোলামি কি জিনিস? গোলামি হইল আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, এমনকি ঘুমটাও কেমন হবে সব কিছু বিধিবিধান সম্বলিত একটা গাইডলাইন আল্লাহ তাআলা দান করেছেন, তার নাম হলো কোরআন।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর হার কাম কেমন হবে, বান্দার জিন্দেগীর প্রত্যেকটা পদক্ষেপ, বান্দার জিন্দেগীর প্রত্যেকটা কাজ কেমন হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিধান দিয়েছেন। কোনো বান্দা যদি আল্লাহর বিধানগুলো মান্য করে সেটাকে গোলামি বলে। তবে হ্যাঁ, এখানে আরো একটা কথা আছে, সেই কথাটা হলো এই বিধানগুলো মানার একটা নমুনা আছে, মডেল আছে। সেই মডেল আর কেউ নয়, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বান্দা নামাজ কেমনে পড়বে? নামাজ পড়া আল্লাহর বিধান। বান্দা রোজা রাখাটা হইল আল্লাহর বিধান। বান্দা হজ করা আল্লাহর বিধান। যাকাত দেওয়াটাও আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। কিন্তু বান্দা নামাজ কেমনে পড়বে সেটার নমুনা হইল পয়গম্বর। বান্দা হজ কেমনে করবে তার নমুনা হইল পয়গম্বর। বান্দা যাকাত কেমনে দিবে তার নমুনা হইল পয়গম্বর। বান্দা রোজা কেমনে রাখবে তার নমুনা হইল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন নমুনা। এজন্য আল্লাহর বিধান যদি কোনো বান্দা রসুলের তরিকায় মানে, রসুল যেভাবে মানতে বলেছে, যেমনে করতে বলেছে, যেভাবে করেছেন ওইভাবে যদি বান্দা কোরআনের বিধানগুলোকে মানে, ওই বান্দাটাই হলো আল্লাহর দফতরে খাঁটি গোলাম হিসাবে বিবেচিত হয়। যেই বান্দা আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায় ওই বান্দা পরকালে জান্নাত পাওয়া যায়। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছেন চিরস্থায়ী থাকার জন্য না, এক সময় দুনিয়া থেকে ত্যাগ করে যাওয়াই লাগবে। পরকাল হইল একটা মানুষের জন্য আসল ঠিকানা। পরকাল আল্লাহ তাআলা দুই ভাবে বানাইছেন, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা চির সুখের ফয়সালা রাখছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো কষ্ট রাখেন নাই, কোনো দুঃখ রাখেন নাই, কোনো না চাওয়া রাখেন নাই। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। পক্ষান্তরে আল্লাহ তাআলা পরকালে জাহান্নামও রাখছেন, কিন্তু জাহান্নামের মধ্যে আগুনের আগুন, আগুনের মধ্যে আযাব, আযাবের মধ্যে বান্দাগুলা গ্রেফতার হবে, আযাবের মধ্যে পুড়তে থাকবে। জান্নাতের মধ্যে শান্তি আর জাহান্নামের মধ্যে শাস্তি। ইবাদত করলে আল্লাহ ঘোষণা করেছেন জান্নাত লাভ করা যাবে, চির সুখ, চির অনাবিলের ঠিকানা লাভ করা যাবে। আর ইবাদত যদি না করে, গোলামি যদি না করে, তাইলে চির অশান্তি, শাস্তি, জাহান্নাম হবে তার ঠিকানা। একজন বান্দার আমলের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা পরকালে তার জায়গা নির্ধারণ করে দিবে। পরকালে আল্লাহ তাআলা আমলের কারণেই বান্দার ঠিকানা হয় জান্নাত, নাইলে জাহান্নাম বানায় দিবে। মুসলমান ভাইরা আমার, তাইলে আমরা বুঝতে পারলাম ইবাদতের বিনিময়ে আল্লাহর জান্নাত লাভ করা যায়। ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়া যায়। আর ইবাদত না করলে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। কিন্তু মুসলমান, আমরা যে দুনিয়ার জমিনে আছি, আমরা দুনিয়ার জমিনে আজকে আসার পরে আমাদের প্রধান কাজ ছিল আল্লাহর গোলামি, কিন্তু আমরা না করে আল্লাহর নাফরমানি করেছি। কতদিন আমার আমলনামার মধ্যে নামাজ কাজার গুনাহ আছে, কতদিন আমার আমলনামার মধ্যে রোজা না রাখার গুনাহ, কতদিন আমার আমলনামার মধ্যে চোখের জিনাহের গুনাহ লিপিবদ্ধ আছে, কতদিন আমার আমলনামার মধ্যে সুদ গ্রহণ করার গুনাহ লিপিবদ্ধ আছে, কতদিন আমার আমলনামার মধ্যে সুদ ঘুষ গ্রহণ করার গুনাহটাও লিপিবদ্ধ আছে। আমি আপনি যদি এই গুনাহ নিয়ে আমাদের ইন্তেকাল হয়ে যায়, যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো জাহান্নাম ভোগ করা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা তো বান্দাকে বড় মহব্বত করে আর ভালোবাসে, যার কারণে কুল কায়নাতকে আল্লাহ বানাইছেন, তো হুকুম দিয়েছেন, কুল কায়নাত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা এত বিশাল, এত বিশাল, এত বিশাল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহর ক্ষমতা কত বেশি।
আমি আল্লাহর ক্ষমতা কত বিশাল বান্দারে শোন, এই যে তোরা আসমানের দিকে তাকায় দেখি সুবিশাল আসমান, খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ অর্ডার দিয়েছি, আসমান তৈরি হয়েছে। এই যে সুবিশাল সাত জমিন তোমরা দেখো, জমিন তোমাদের চোখের মধ্যে দেখো, এই যে সুবিশাল জমিন তোমরা দেখো, সুবিশাল জমিনটাকেও আমি আল্লাহ বানাইলাম, তো অর্ডার দিয়েছি, জমিনটাও হয়ে গেছে। এই যে দুনিয়ার জমিনে বসে বসে আসমানের দিকে তাকায়া দেখো, আসমানের মধ্যে কত বিশাল সূর্য, দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণে বড়। কত বিশাল চন্দ্র আমি আল্লাহ তৈরি করেছি, হুকুম দিয়েছি, সূর্য চন্দ্র সব তৈরি হয়েছে। পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছু আমার হুকুমেই তৈরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু বান্দা, তোমাকে আমি আল্লাহ কত বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি। কারণ আমি জানি যে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার গোলামি করবি, দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেই বান্দাটা তার জবান দিয়ে আমি আল্লাহর নামে জিকির করবে, আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, যেই বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার হাত দিয়ে আমি আল্লাহর কালাম ধরবে, যেই বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিল আর মসজিদের দিকে আগাবে, যেই বান্দাটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তার কপালটা দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে, মোট কথাই শুধুমাত্র আমার গোলামি করবে, ওই বান্দাটাকে আমি আল্লাহ হুকুম দিয়া বানাবো না, বরং আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা বানায় দিব। সুবহানাল্লাহ। কালকে যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কত মোহাব্বত, কত ভালোবাসা। কুল কায়নাত হুকুম দিয়েছেন তো তৈরি হয়েছে, কিন্তু আমার আর আপনার মতো সামান্য ছোট্ট ছোট্ট মাখলুক মানুষকে আল্লাহ তৈরি করেছেন নিজের কুদরতি হাত দিয়ে। নিজের কুদরতি হাত দিয়ে বাবা আদমকে বড় মোহাব্বত করে সুন্দর করে লেপে লেপে বানায় দিয়েছেন। কত প্রেম, কত মোহাব্বত বান্দার প্রতি, কত ভালোবাসা। এই মোহাব্বতের বান্দা আমল নামায় গুনাহ খাতা নিয়ে যদি কবরে যায় তো জাহান্নামের আগুনে পড়বে, যেটা আল্লাহর সহ্য হয় না। কারণ বান্দার প্রতি আল্লাহর বড় প্রেম, বড় মায়া, বড় মোহাব্বত, বড় ভালোবাসা, বড় দয়া। এই দয়ার বান্দা, মায়ার বান্দাগুলা জাহান্নামের আগুনে পড়বে, সেটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। যার কারণে বান্দা তো গুনাহ করে ফেলবে, আল্লাহ খুব ভালো করেই জানে। শয়তান পিছনে লেগে আছে ধোঁকা দেওয়ার জন্য, নফসটা বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহের মধ্যে নিমজ্জিত করে ফেলবে। বান্দা সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, বান্দা নামাজ কাজা করবে, রোজা রাখবে না, বান্দা বিভিন্ন প্রকারের গুনাহ তার আমলনামার মধ্যে হয়ে যাবে। কিন্তু আমলনামায় গুনাহ নিয়ে কবরে আসলে জাহান্নাম বান্দা পড়বে আগুনে, আমি সহ্য করতে পারি না। এজন্য বান্দার আমলনামা থেকে গুনাহ খাতা মোচন করবার জন্য, বান্দার আমলনামাকে গুনাহ মুক্ত করবার জন্য আমি আল্লাহ পদ্ধতি দিয়া দিলাম, আমি আল্লাহ সিস্টেম দিয়া দিলাম, তরিকা জানায় দিলাম। বান্দা গুনাহ তোমার যতই বেশি হোক না কেন পেরেশানির কারণ নাই, কারণ আমি আল্লাহ তোর জন্য আছি। আমি আল্লাহ জানাই দিলাম, বান্দা গুনাহ তোর যতই বেশি হোক না কেন, সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া তুই যদি আমার কাছে তওবা করিস, ইস্তেগফার করিস, তওবা করিস, আর যদি চোখের পানি ছেড়ে বান্দা আমার কাছে খালেস নিয়তে তওবা করতে পারিস, আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয় বান্দা, শুধু তাই নয়, তোর জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলোকে তো মাফ করবই করব, উপরন্তু আমি আল্লাহ তোকে প্রকৃত সফল বান্দার দপ্তরে নাম লিখায় দিব। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি সফলতা মানে দুনিয়ার গাড়ি বাড়ি আর সুন্দর নারী। আমরা মনে করি ৫ তলা বিল্ডিং এর মালিক হইতে পারলেই মনে হয় সফল হওয়া যায়। আমরা মনে করি ১০ তলা বিল্ডিং এর মালিক হইলে মনে হয় সফল হওয়া যায়। আমরা মনে করি ১০ তলা ১০ কাঠা জায়গার মালিক হইলে মনে হয় সফল হওয়া যায়। আমরা মনে করি ব্যাংকের মধ্যে ২০ লাখ টাকা থাকলে মনে হয় সফল বান্দা হওয়া যায়। না 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 মুসলমান, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই বান্দা ২০ লাখ টাকা থাকার পরে যদি আমলনামার গুনার খাতা নিয়ে যদি কবরে যায়, ওই বান্দার কোটি কোটি টাকা সম্পদ থাকার পরেও যদি বান্দার আমলনামার মধ্যে গুনাহ থাকে আর বান্দা কবর ঘরের দিকে রওনা করে,
কসম খোদার ওই বান্দার মতো দুর্ভাগা আর হতভাগা দুনিয়ার জমিনে কেউ নাই। আর যদি একটা রিক্সা চালক একবেলা আসলে একবেলা খাইলে 3 বেলা খাবার পায় না, একবেলা খায় তো 2 বেলা অনাহারে থাকে, কিন্তু বান্দার ঈমানটা বড় পরিষ্কার ঈমান। বান্দার সিনার মধ্যে আছে বড় পাক্কা ঈমান। বান্দার আমলনামার মধ্যে গুনাহ নাই, গুনাহমুক্ত আমলনামা। ওই গুনাহমুক্ত আমলনামা নিয়ে যদি একজন রিকশাওয়ালা দিনের ভিতরে 2 বেলা না খায়াও থাকে, আর গুনাহমুক্ত আমলনামা নিয়ে যদি বান্দাটা কবরের দিকে যায়, তাইলে ওই বান্দার মতো সফল আর ওই বান্দার মতো কামিয়াব দুনিয়ার জমিনে একজনও হতে পারে না। এজন্য মুসলমান আসল সফলতা হইল আখিরাতের সফলতা, আসল কামিয়াবি হইল আখিরাতের কামিয়াবি। যেই বান্দা গুনাহমুক্ত আমলনামা নিয়ে কবরের দিকে রওনা করে, সেই বান্দাকে সফল বলেছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অতুবু ইলাল্লাহি জামিআ, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, বান্দারে তোমার যাবতীয় গুনাহ খাতা নিয়ে আমার কাছে এসে তওবা করো। তুমি যদি সফল বান্দা হতে চাও, তুমি যদি সফল কাম হইতে চাও, তাইলে তোমার আমলনামা থেকে গুনাহ খাতাগুলোকে মোচন করো। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো মুসলমান, আমরা আজকে দুনিয়ার জমিনে বসবাস করি, 24টা ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করি, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহর দেওয়া হায়াত আমরা খরচ করি, কিন্তু আখিরাতের কথা চিন্তা করি না, আল্লাহর কথা চিন্তা করি না। আমরা গুনাহ করতেই আছি, গুনাহের ব্যাপারে কোনো অনুশোচনা, কোনো আফসোস আজকে আমাদের দিলের মধ্যে কাজ করে না। একজন জাহান্নামী বান্দার লক্ষণ হলো, জাহান্নামী বান্দা গুনাহ করে তো গুনার উপরে অটল থাকে, ইস্তেকামত থাকে, অর্থাৎ গুনাহ করতেই থাকে। গুনাহটা গুনাহ মনে হয় না, গুনাহটাতে সে এখন আর তার কাছে খারাপ লাগে না, গুনাহ করতেই থাকে। কোনো অনুশোচনাই তার মধ্যে কাজ করে না যে আমি গুনাহ করে ফেলেছি, হায় হায় আল্লাহর সাথে নাফরমানি করেছি, আমার তো এটার কারণে শাস্তি ভোগ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ফিকির বান্দার কাজ করে না। এটা হলো জাহান্নামী বান্দার লক্ষণ, নাউজুবিল্লাহ বলেন। আর একটা জান্নাতি বান্দার লক্ষণ হলো, জান্নাতি বান্দাকে তো শয়তান এবং নফস মিলায়ে গুনাহ করায়ই ফেলবে। একজন মুমিন বান্দাকে 2টা জিনিসে গুনাহ করায়। কয়টা বলেন? 2টা। একটা হলো শয়তান আর একটা হলো নফস। তো নফস এবং শয়তান মিলে তো মুমিন বান্দাকে গুনাহে লিপ্ত করাবেই, কারণ বান্দার দিলের ভিতরে গুনাহের প্রতি লাজ্জাত আছে, স্বাদ আছে। কিন্তু মুমিন বান্দা গুনাহ করার পরে তার ভিতরে ফিকির আসবে, আয় হায় আমি তো সেই সময় অবচেতন মনে করে ফেলেছি, বুঝি নাই আল্লাহ, কেমনে আল্লাহর সামনে মুখ দেখাস, কিভাবে কবর ঘরের দিকে যাব আমি আমলনামায় গুনাহ নিয়ে। পেরেশান হয়ে যাবে মাফ চাওয়ার জন্য, বেচैन হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, কিভাবে আমলনামা থেকে গুনাহ খাতা মাফ করাতে পারে। এটা হলো জান্নাতি বান্দার লক্ষণ। যার কারণেই তো সাহাবীরা যদি তাদের আমলনামার মধ্যে ছোট ছোট কোনো গুনাহ হয়ে যাইতো, ছোট ছোট গুনাহ হয়ে গেলেও সাহাবীরা পেরেশান হয়ে যাইতো, কেমনে আমলনামা থেকে গুনাহটাকে মাফ করানো যায়। সাহাবীরা পেরেশান হয়ে যাইতেন, কিভাবে আমলনামা থেকে গুনাহ মাফ করাইতে পারবে। এক সাহাবীর ঘটনা হাদিসে পাকের মধ্যে ঘটনা বর্ণনা হয়েছে, কোনো গল্প না, হাদিসের ঘটনা। একবার এক নারী সাহাবী রাসূলের দরবারে হাজির, আয়েশা ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ হয়ে গেছে, আমি জিনা করে ফেলেছি, আমার জিনাহের গুনাহ হয়ে গেছে। পয়গম্বর দয়া করে আপনি আমাকে জিনাহের শাস্তি প্রদান করেন, আর এর মাধ্যমে আমার আমলনামা থেকে গুনাহটা মোচন করার ব্যবস্থা করে দেন। সাহাবী যখন পয়গম্বরকে ডাক দিয়ে আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর আমি জিনা করেছি, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে না, না আমার সাহাবী জিনা করতে পারে না।
পয়গম্বর তার চেহারাটাকে ডান দিকে ঘুরাই নিয়েছে। সাহাবী এখন ডান দিকে আইসা ডাক দেয়া বলে, বিশ্বাস করেন পয়গম্বর, আমি জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, গুনাহ হয়ে গেছে, দয়া করে আপনি আমার উপরে জিনাহের হদ শাস্তি কায়েম করে দেন, কারণ আমার দিলের মধ্যে বড় ভয়, জিনাহের গুনাহ নিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে পারবো না। আল্লাহ জিনাকারী বলে ডাক দিবে, শাস্তি আর শাস্তি ভোগ করা লাগবে। আগো আল্লাহর পয়গম্বর, দয়া করে আপনি আমার উপরে জিনাহের শাস্তি কায়েম করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে না, আবার চেহারাটাকে বাম দিকে ঘুরাই নিয়েছেন। মহিলা সাহাবী আবার বাম দিকে উপস্থিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, পয়গম্বর সত্যি আমার জিনা হয়ে গেছে, আপনি একটু জিনাহের শাস্তি কায়েম করে দেন। পয়গম্বর এখন চেহারাটাকে সামনের দিকে নিয়ে আসছে। তো মহিলা সাহাবী সামনের দিকে আইসা সুন্দর করে ডাক দিয়া বলে, পয়গম্বর বিশ্বাস করেন জিনা হয়ে গেছে, শুধুই তাই নয়, জিনাহের কারণে আমার গর্ভের মধ্যে জিনাহের সন্তানও চলে আসছে। যখন সাহাবী এমন করে বলল, তো আল্লাহর পয়গম্বর সাহাবীর দিকে বলে, এ আমার সাহাবী, সত্যিই কি তুমি জিনা করে ফেলেছো নাকি, সত্যিই কিনা বলো, আমাকে বলে দাও। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, সত্যি আমি জিনা করে ফেলেছি, আপনি বিশ্বাস করেন জিনাহের সন্তানও পেটে চলে আসছে, আপনি দয়া করে আমার উপরে জিনাহের শাস্তি কায়েম করে দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বলে, রে সাহাবী, তোমার এই জিনাহের খবর কি তুমি অন্য কাউকে বলেছো নাকি, অন্য কেউ সাক্ষী আছে নাকি? মহিলা সাহাবী ডাক দিয়া বলে, না পয়গম্বর, আর কেউ সাক্ষী নাই, আল্লাহ জানে, আর যার সাথে জিনা করেছি সে জানে, আর তৃতীয় ব্যক্তি আপনাকেই জানাইলাম পয়গম্বর, দুনিয়ার আর কোনো কাকপক্ষীও জানে না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। রহমাতুল লিল আলামিন পয়গম্বর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, যেহেতু তোমার জিনাহের খবর আর কেউ জানে না, দুনিয়ার কেউ যেহেতু জানে না, তাইলে তো তুমি আল্লাহর কাছে গোপনেও মাফ চায় নিতে পারো, আল্লাহ তোমারে মাফ করে দিবি। সাহাবী ডাক দিয়া বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা তওবা করলে, মাফ চাইলে মাফ করে দিবে, কিন্তু পয়গম্বর, আল্লাহ যে আমার মতো গুনাহগারকে মাফ করেই দিবে এটার কি গ্যারান্টি আছে? আমার দিলের মধ্যে ইতমিনান হয় না। এজন্য পয়গম্বর কোরআনের বিধান জিনাহের শাস্তি আপনি আমার উপরে প্রয়োগ করেন। সাহাবীর ঈমানের হালত দেখে পয়গম্বর তাজ্জুব হয়ে গেছেন, তার ঈমানের হালত দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছে। ডাক দিয়া বলে, আমার সাহাবী, তুমি অপরাধী, তোমাকেই শাস্তি প্রয়োগ করা হবে, কিন্তু তোমার গর্ভের মধ্যে যে সন্তান, ওই সন্তানের তো কোনো গুনাহ নাই, ওই সন্তান তো নিরপরাধ একজন শিশু, এখন যদি তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হয় তাহলে তো ওই সন্তানটাও মারা যাবে। সুতরাং যাও, তুমি তোমার ঘরের মধ্যে ফিরে যাও, যতদিন পর্যন্ত এই সন্তানটা দুনিয়ার জমিনে না জন্মগ্রহণ করবে ততদিন পর্যন্ত তোমার উপরে কোরআনের বিধান কায়েম করা হবে না। পয়গম্বরের কথা শোনার পরে মহিলা সাহাবী দিলটা ভেঙে গেছে, কারণ তার দিলের মধ্যে জাহান্নামের ভয়, তার দিলের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে জাহান্নামের আগুন আমি সহ্য করব? বান্দিটা আল্লাহর বান্দি রাসূলের সাহাবী পেরেশান, ভাঙ্গা দিল নিয়ে, কারণ মৃত্যু কখন হবে কেউ তো জানে না, কার মৃত্যু কখন হয়ে যাবে কেউ বলতে পারে না, মালাকুল মউত কার সামনে কখন দাঁড়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে, বান্দা বান্দির সময় যখন শেষ হয়ে যাবে তো মালাকুল মউত দাঁড়ায় যাবে। এখন তো অফিসার আদালতে ঘুষ দিলে কাজ হয়, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন দাঁড়ায় যাবে, মালাকুল মউতের সঙ্গে যখন মুলাকাত হয়ে যাবে,
এক সেকেন্ড আগে করারও সুযোগ নাই, এক সেকেন্ড পরে করারও কোনো সুযোগ হবে না। মহিলা সাহাবী দিলের মধ্যে ভয়, যদি মৃত্যু আবার হয়ে যায় তাহলে জিনাহের গুনাহ নিয়ে কবরে যাইতে হবে। কিন্তু যেহেতু পয়গম্বর অর্ডার করেছেন আল আমরু ফাওকাল আদাব, পয়গম্বরের অর্ডারই হইল শিরোধার্য। পয়গম্বরের অর্ডার মাথায় পেতে নিয়ে সুন্দর করে সাহাবী ঘরের মধ্যে ফিরে গেছেন। যাওয়ার পরে অপেক্ষা করতেছে, অপেক্ষার প্রহর গুনতেছে, কখন আবার সেই দিন আসবে, সন্তান কখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, বান্দিটা অপেক্ষা করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, দিন গণা শুরু আরম্ভ করে দিল। এইভাবে করতে করতে 1 মাস 2 মাস, এমন করে যখন সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, ওই মহিলা সাহাবী সুন্দর করে যখন মহিলা সাহাবীর সন্তানরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে মহিলা সাহাবী আর 1 সেকেন্ড দেরিও করে না, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে পয়গম্বরের দরবারের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বরের দরবারের দিকে রওনা হয়ে গেছে। 1 পা 2 পা, 1 পা 2 পা করে সামনের দিকে আগায়। মনের মধ্যে বড় বাসনা, আমলনামা থেকে গুনাহ খাতা মাফ করার একটা ফিকির। এভাবে পথ চলতে 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 যখন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর, এই যে দেখেন আমার সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, এই সন্তান আমার মতো গুনাহগারের পেটের মধ্যে আর নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করেন না, আমার উপরে কোরআনের বিধান কায়েম করে দেন। মহিলা সাহাবী যখন এমন করে পয়গম্বরকে বলে, রাসূল আমার সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, তোমার কথা সত্য, সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, কিন্তু আরো একটা কথা তো আছে। বলে, কি কথা পয়গম্বর, আবার কি শর্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই যে সন্তান, যেই সন্তানটা নব জন্মগ্রহণ করেছে, নবভূমিষ্ঠ সন্তান, এই সন্তানের খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার স্তনের মধ্যে দিয়ে দিয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত এই সন্তান বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত না হবে, তো ততদিন পর্যন্ত তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে না। মহিলা সাহাবী আবারও ব্যথিত দিল নিয়ে, ভাঙা দিল নিয়ে ঘরের দিকে রওনা। 1 পা 2 পা করে, 1 পা 2 পা করে সামনের দিকে আগায়। যা ঘরের ভিতরে ঢুকছে তো দিন গণনা আরম্ভ করে দিছে। সন্তানকে দুধ খাওয়ায়, আবার পাশাপাশি বাহিরের খাবার খাওয়ানোর অভ্যাস শুরু করে দিছে। কারণ তার মাথার মধ্যে পেরেশান, যদি আবার এত লম্বা হায়াত না পাই, মৃত্যু হয়ে যায়, তো জিনাহের গুনাহ নিয়ে কবরে যাব, জাহান্নামের শাস্তি, আল্লাহর সামনে ময়দানে মাহশারে চেহারা দেখাইতে পারবো না। মহিলা সাহাবী পেরেশান, বেচাইন হয়ে গেছে, কখন আমলনামা থেকে গুনাহ মাফ করাবে। মহিলা সাহাবী সন্তানকে দুধ খাওয়ায়, তো সঙ্গে সঙ্গে বাইরের খাবারও খাওয়ায়। এমন করতে করতে 1 বছর 2 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, বাচ্চাটা যখন বাহিরের খাবার খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে মহিলা সাহাবী আর দেরি করে না, সন্তানটার হাতের মধ্যে রুটির টুকরা ধরায় দিয়েছেন। সন্তানের হাতের মধ্যে রুটির টুকরা ধরায় দিয়ে সন্তানকে কোলে না নিয়ে সন্তানের হাত ধরে টেনে টেনে হেঁটে হেঁটে রাসূলের দরবারের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বরের দরবারের সামনে এসে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, একটু নজর করে তাকায় দেখেন, ওই যে আমার সন্তান আমার মতো গুনাহগারের স্তন থেকে আর দুধ গ্রহণ করা লাগে না পয়গম্বর। ওই যে আমার সন্তানের হাতের দিকে নজর করে দেখেন, আমার ছোট্ট সন্তান এখন রুটি খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, আমার মতো জিনাকারিনীর থেকে আর দুধ গ্রহণ করা লাগে না পয়গম্বর। ওগো আল্লাহর হাবিব, আর দেরি করেন না,
আমার দিলের মধ্যে পেরেশানি, যদি আবার মৃত্যু হয়ে যায় তাহলে জিনাহের গুনাহ মোচন করার জন্য একজন মহিলা সাহাবী কেমন পাগল পারা হয়ে গেছেন মুসলমান, খেয়াল করে দেখেন। আমলনামা থেকে গুনাহটা মোচন করার জন্য, গুনাহ মুক্ত আমলনামা তৈয়ার করার জন্য মহিলা সাহাবী কতটা পেরেশান। আল্লাহর পয়গম্বর পর্যন্ত মহিলার ঈমানের হালত দেখে পয়গম্বর পর্যন্ত হতভম্ব হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। এখন পয়গম্বর ডাক দেয়া বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো। আর পয়গম্বর উপস্থিত সাহাবীদেরকে অর্ডার করে দিলেন, যাও তোমরা গর্ত খনন করো। সাহাবীরা সবাই পয়গম্বরের অর্ডার পাওয়ার পরে গর্ত খনন করে দিল। গর্ত খনন করার পরে এক পর্যায়ে ওই যে মহিলা সাহাবীকে গর্তের মধ্যে রাখছেন, আর চতুর্দিক থেকে বালু, কঙ্কর আর পাথর দিয়ে ভরাট করে দিয়েছে। এখান থেকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত ফাঁকা রাখছে। এরপরে আল্লাহর পয়গম্বরের অর্ডারে সমস্ত সাহাবীরা গর্তের ভিতরে গোল করে দাঁড়াইছে চতুর্দিকে। যখন পয়গম্বর অর্ডার দিয়ে দিলেন, এখন তোমরা রজম করো, পাথর নিক্ষেপ করো, এটাই জিনাহের শাস্তি। সবাই মিলে পয়গম্বরের অর্ডার পাওয়ার পরে ওই যে মহিলা সাহাবী গর্তের মধ্যে পুঁতা রয়েছে, গর্তের মধ্যে যাকে চতুর্দিক থেকে বালি আর মাটি আর পাথর কঙ্কর দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর নির্দিষ্ট পরিমাণ এখান থেকে জায়গাটা খালি রাখা হয়েছে, ওই সাহাবীর দিকে সবাই মিলে পাথর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। দেখেন কি করুন ইতিহাস, কি করুন দৃশ্য। আমি আপনি কয়দিন আমাদের আমলনামা থেকে গুনাহ মোচন করার জন্য কতটুকু চেষ্টা আর মেহনত করলাম, অথচ উনাদের একটা গুনাহ মোচন করার জন্য কত পেরেশান। কিন্তু আমি আপনি যখন যেই দিন থেকে বালেগ হইলাম, যেই দিন থেকে আমাদের উপরে আল্লাহর বিধানগুলো সবকিছু ফরজ হয়ে গেল, যেই দিন থেকে আল্লাহর বিধান মান্য করা আমাদের উপরে দায়িত্ব হয়ে গেল, আবশ্যকীয় হয়ে গেল, ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমি আপনি যদি আমাদের জিন্দেগির প্রত্যেকটা পৃষ্ঠা উল্টানো শুরু করি, একেবারে ওই প্রথম দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত জিন্দেগির প্রত্যেকটা পৃষ্ঠায় গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। শুধু গুনাহ যেদিকে তাকাবেন সেদিকেই গুনাহ, আমলনামার ছিটা ফোটাও নাই। কিন্তু সাহাবীর আমলনামার মধ্যে একটা গুনাহ মাফ করার জন্য কত পেরেশান। এত ভয়ঙ্কর শাস্তি, জ্যান্ত থাকা অবস্থায় মাথা পেতে নিয়েছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহর সামনে ময়দানে মাহশারে দাঁড়ানো লাগবে এই ভয়ে মহিলা সাহাবী এত কঠিন শাস্তি মাথা পেতে নিয়েছেন। যখন সবাই মিলে পাথর নিক্ষেপ করে, তো মহিলা সাহাবীর আঘাতে আঘাতে, মহিলা সাহাবীর শরীরের মধ্যে পাথরের আঘাতে 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 ক্ষত বিক্ষত হয়ে যায়। রক্ত গড়ায় গড়া মহিলা সাহাবীর মাথা থেকে পড়ে। মহিলা সাহাবী জবানটা দিয়ে একবারও শব্দটাও পর্যন্ত করে না, মুখটা বন্ধ করে, জবানটা বন্ধ করে শাস্তি ভোগ করতেছে। কারণ তার দিলের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ভয়, তার দিলের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। এজন্য এত ভয়ঙ্কর শাস্তি মহিলা সাহাবী মাথা পেতে বরণ করে নিয়েছেন। একজন সাহাবী যখন একটা পাথর নিয়ে নিক্ষেপ করে দিল, হঠাৎ করে মহিলা সাহাবীর মাথার মধ্যে আঘাত করেছে, আর আঘাত করার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। ওই রক্তটা ছুটে এসে সাহাবীর গায়ে লেগে গেছে। তো সাহাবী এখন ভৎসনা আর তিরস্কার করে ডাক দিয়া বলতেছে, হায় হায়, একটা জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে লাগছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছায় গেছে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি কি বললা, আবার বলো দেখি। সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেছে, আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, এমন কথা ভুলেও জবান দিয়া উচ্চারণ করো না।
তুমি জানো না রে সাহাবী, এই যে আমার মহিলা সাহাবী দুনিয়ার জমিনে তার আমলনামা থেকে গুনাহ মোচন করার জন্য এত ভয়ঙ্কর শাস্তিটাকে বরণ করে নিয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়ে এত কঠিন শাস্তি মাথা পেতে নিয়েছে। আমার আল্লাহ তার তওবাটাকে এমন কবুল করেছে, এখন যদি তার একার তওবা গোটা মদিনাবাসীর পাপীদের মধ্যেও বন্টন করে দেওয়া হয়, তো তার একার তওবার কারণে মদিনার গোটা তামাম মদিনার সমস্ত পাপীদেরকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা সাহাবী যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের উপরে আল্লাহ খুশি আল্লাহও তাদের উপরে খুশি, যারা আল্লাহর উপরে খুশি আল্লাহও তাদের উপরে খুশি, যারা জান্নাতি কাফেলা, এমন জান্নাতি কাফেলার একজন সদস্য সাহাবী এত ভয়ঙ্কর শাস্তি মাথা পেতে নিয়েছেন আমলনামা থেকে গুনাহ মোচন করবার জন্য। এ মুসলমান, আমি আপনাদের খেদমতে প্রশ্ন রাখতে চাই, বলেন তো দেখি আমি আপনি কয়দিন চিন্তা করলাম অথচ আমাদের আমলনামার মধ্যে গুনাহের কোনো অন্ত নাই। চতুর্দিকে গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, শুধু গুনাহ। গুনাহের ব্যাপারে কোনো ফিকিরই করি না। কিভাবে চিন্তা করি আমি আপনি যে দুনিয়া কামানোর জন্য ফিকির করতেছি, যেই দুনিয়ার লোভ লালসায় পড়ে আজকে এত দেওয়ানা হয়ে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি, আখিরাত বিমুখ হয়ে গেছি, সেই দুনিয়ায় বড় জোর কতদিন আপনি বাঁচবেন? কতদিন আপনি বাঁচবেন? আমরা মনে করি একটু শান্তিতে থাকার জন্য একটা বিল্ডিং বানাবো, একেবারে যৌবনের মূল সময় থেকে নিয়ে বৃদ্ধ হওয়া পর্যন্ত ওই বিল্ডিং বানাইতে আমার হায়াত শেষ। বিল্ডিং এর ছাদ ঢালাই দিছে বাড়িওয়ালা দুনিয়ার থেকে নাই। ঘটনা আছে না নাই? যেই বিল্ডিং আপনি বালাখানা করে থুয়ে যাচ্ছেন, আপনার পরবর্তী প্রজন্ম ওই বিল্ডিং এ বসে বসে মদ আর জুয়ার আড্ডা করবে না, কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? ওই বিল্ডিং এ বসে বসে নারী নিয়ে নর্তকীপনা করবে না, কি গ্যারান্টি আছে? কার জন্য বিল্ডিং বালাখানা বানানো? এ মুসলমান, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, কার জন্য বিল্ডিং বালাখানা বানান? রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? কার হাতে রিজিক? আপনি আপনার সন্তান কোন ঘরে থাকবে ফিকির করেন, আর আপনি যেই ঘরের দিকে রওনা হয়েছেন, যেই ঘরের সফর শুরু করতে যাচ্ছেন, যেই সফর শুরু হবে আর শেষ হবে না, ওই সফরের জন্য কতটুকু সামান গুছাই, কতটুকু ফিকির করলেন? এজন্য আমাদের বড়রা বলে বর্তমান জামানার মধ্যে 50 টাকা তাহাজ্জুদ পড়া বুজুর্গ না। বর্তমান জামানায় সেই প্রকৃত বুজুর্গ যে বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করে। এজন্য আমার ভাইরা, আমাদের আমলনামার মধ্যে গুনার গুনাহ, অসংখ্য গুনাহ, অগণিত গুনাহ, গুনাহের সীমা ওজন করলে মেপে শেষ করা যাবে না এমন পর্যায়ের গুনাহ। গুনাহ যতই বেশি হোক না কেন, এই পাপী বান্দাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন কে? এজন্য সাহাবী যেভাবে তার আমলনামা থেকে গুনাহ মোচন করার ফিকির করেছেন, এত ভয়ঙ্কর শাস্তি মাথায় নিয়েছেন, আমাদেরও উচিত এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চিরস্থায়ী দুনিয়া আখিরাতের জিন্দেগি শান্তির করবার জন্য আমলনামাকে গুনাহ মুক্ত করার ফিকির করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। এজন্য গুনাহ যতই বেশি হোক মাফ করার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ডাক দিয়া বলতেছেন, বান্দা তোমার গুনাহ যতই বেশি হোক না কেন পেরেশানির কারণ নাই। তোমার গুনাহের পরিমাণ যদি আসমান আর জমিনের ফাঁকা জায়গা বরাবর হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের পানি বরাবর হয়ে যায়, ফেনা বরাবর হয়ে যায়, পেরেশানির কারণ নাই। কারণ আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি আল্লাহর দয়া অনেক বেশি। বান্দা গুনাহ যত বেশি হোক না কেন পেরেশানির কারণ নাই। তুমি কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ জানায় দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না।
গুনাহের পরিমাণ যতই বেশি হোক না কেন, তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করব। আমি আপনি যত বড়ই পাপী হই না কেন, আমার আপনার অপরাধ যতই বেশি হোক না কেন, কিন্তু আল্লাহর দয়া অনেক বেশি, অনেক বেশি। এই যে মুহাব্বত নামক বস্তুটাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগে ভাগ করেছেন। এর ভিতরে 1 ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 1 ভাগ মুহাব্বত ছড়ায় দিয়েছেন। ওই 1 ভাগ মুহাব্বতের অংশ বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব আর দানব আর হাইওয়ান জীবজন্তু যা আসবে তাই সেই 1 ভাগেরই অংশ পাবে। সেই 1 ভাগেরই অংশ একজন মাও পায়। কিন্তু দেখেন একজন সন্তানের প্রতি মায়ের কত মায়া আদর। যখন সন্তান হারা যায়, মা জননী সন্তানের জন্য অপেক্ষা করে। বাড়ির সবাই ঘুমায়, মা জননী সন্তানের জন্য ঘুমায় না। বালিশের সঙ্গে মাথা লাগায়া মা জননী সন্তানের জন্য অপেক্ষা। মা কাঁদতে থাকে, সন্তান বুঝি আবার ফিরে আসবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর পরেও যদি একজন হারানো সন্তান ফিরে আসে, আর গভীর রজনীতে মায়ের দরজায় টোকা দিয়ে ডাক দিয়ে বলে মা, মা বলে ডাক দিতে দেরি মা জননী লাফ দিয়া দরজা খুলতে দেরি করে না। মা জননী দরজাটা খুইলা সন্তানের বুকে জড়া নেয় আর চুমা খায়, গালে চুমা খায়, কপালে চুমা খায়, আর আদর করে ডাক দিয়া বলে সন্তান, এতটা বছর তুই কোথায় ছিলি? তোর বিয়োগ ব্যথায় আমি কাঁদতে কাঁদতে চোখের জ্যোতিটাও হারায় ফেলিস। তোর জন্য আমি কত রাস্তায় গেলাম, কত মোল্লার কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, কত রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরলাম। সন্তান, এখানে গেলে বুঝাই তোকে আমি পাবো। সন্তানের প্রতি মায়ের এত মায়া আর দরদ, 1 ভাগ মোহাব্বত থেকে কত কোটি কোটি ভাগ করার পরে, কত কোটি কোটি ভাগ করার পরে 1 ফোঁটা মোহাব্বত মা পাইছে। ওই 1 ফোঁটা মোহাব্বতের অংশ পায়া যদি মার দিলের ভিতরে সন্তানের প্রতি এত মায়া আর দরদ থাকে, যে আল্লাহ 99 ভাগ মোহাব্বত তার সিনার মধ্যে রেখে দিয়েছেন, যে আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তার সিনার মধ্যে 99 ভাগ মোহাব্বত রাখছেন, ওই আল্লাহর দরবারে যখন কোনো পাপী বান্দা আল্লাহর দরবারে ফিরে আসে, যখন কোনো পাপী বান্দা সমস্ত কিছু ভুলে, সব কিছুর ভুল স্বীকার করে আল্লাহর রাস্তার দিকে ফিরে আসে, সিরাতে মুস্তাকিমে ফিরে আসে, আমি বলতে চাই ওই মা 1 ফোঁটা মোহাব্বত পাওয়ার পরে যদি সন্তানের প্রতি মায়া হয়, যেই আল্লাহ বান্দাকে এত মোহাব্বত করে, যেই আল্লাহর কাছে 99 ভাগ মোহাব্বত মজুদ আছে, একজন পথ ভোলা বান্দা যখন সঠিক পথের দিশা পায়, আল্লাহর দরবারে ফিরে আসে, ওই বান্দার প্রতি আল্লাহর দয়া কম থাকে না বেশি থাকে? অনেক বেশি, অনেক বেশি। হাদিসের ঘটনা, একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে হঠাৎ করে চতুর্দিকে দুর্ভিক্ষ হয়ে গেছে। এখন তো মেশিন আছে, অনেক কিছু আছে, বিভিন্ন ভাবে মানুষ পানি তুলে তো ফসল ফলায়, কিন্তু একটা সময় ছিল প্রযুক্তি ছিল না। আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসলেই কেবল মানুষ ফসল ফলাইত। কিন্তু ঘটনা হয়ে গেল কি, যে হঠাৎ করে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তো বৃষ্টি বন্ধ করার পরে যখন বৃষ্টি নাই, এখন আর ক্ষেত খামারে ফসল ফলানোর সুযোগ নাই। বান্দাগুলো পেরেশান হয়ে গেছে। এমন যদি হালত চলে তাইলে তো আবার না খেয়ে মরতে হবে। এখন এই পেরেশানিতে সবাই মিলে যুক্তি করে এখান থেকে সমাধানের উপায় খুঁজে বের করে যে কেমনে সমাধান পাওয়া যায়, কার কাছে গেলে সমাধান পাবো, সবাই যুক্তি আর পরামর্শ করে মুসা পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরের দরবারে হাজির হয়ে ডাক দিয়া বলতেছে, ওগো পয়গম্বর মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়। ওগো পয়গম্বর, তাকায় দেখেন আমাদের ঘরের মধ্যে খাবার নাই, চতুর্দিকে দুর্ভিক্ষ। এই হালত যদি চলতে থাকে তাইলে আমরা না খায় মারা যাইতে হবে। আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে তো আপনার কথা হয়। একটু দয়া করে আল্লাহর কাছে আপনি আমাদের হালতটা পেশ করে দেন।
আল্লাহ তাআলা যেন আমাদের উপর থেকে আল্লাহর গজবটা সরায় নেয়, রহমতের বৃষ্টির ফায়সালা করে দেয়। পয়গম্বর মূসা এখন সবাইকে একটা নির্দেশ দিয়ে দিলেন, যাও তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। হ্যাঁ, তবে অমুক ময়দানে, অমুক দিন, অমুক স্থানে, অমুক সময় তোমরা সবাই মিলে একত্রিত হয়ে যাবা। পয়গম্বরের দিক নির্দেশনা অনুযায়ী সবাই মিলে ওই ময়দানে পরবর্তী সময়ে একত্রিত হয়ে গেল। পয়গম্বর এখন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন, ডাক দিয়া বলতেছেন, মালিক, এই যে তাকায়া দেখেন আমার উম্মতগুলা বড় কষ্টের মধ্যে দিন কাটায়, উম্মতদের ঘরের মধ্যে খাবার নাই, না খেয়ে দিন কাটায়। এমন যদি হালত চলে আল্লাহ, তাইলে উম্মতগুলা না খেয়ে মারা যাবে, তোমাকে আল্লাহ বলে ডাকার মতো বান্দা খুঁজে পাওয়া যাবে না। ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাদের উপরে তোমার রাগ গুসাটা সরায় নাও আর রহমতের বৃষ্টির ফায়সালা করে দাও। পয়গম্বর মূসা দোয়া করে, কিন্তু আল্লাহ কবুল করে না। মনে রাখবেন মুসলমান, প্রত্যেকটা পয়গম্বর হইলেন মুস্তাজাবুদ দাওয়া। পয়গম্বররা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। পয়গম্বরদের দোয়ার মধ্যে আর আল্লাহর দয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। কিন্তু পয়গম্বর মূসা দোয়া করতেছেন, আজকে ঘটনা ব্যতিক্রম, আল্লাহ বৃষ্টির ফায়সালা করে না। পয়গম্বর মূসা পেরেশান হয়ে গেছে, পাইচারি করতেছে। হঠাৎ করে আসমান থেকে গায়বী আওয়াজ ডাক দিয়ে বলতেছেন, মূসা রে, এই যে তুমি যেই কাফেলা নিয়ে আমার দরবারে হাত তুলেছো, ওই কাফেলার মধ্যে এমন একজন বান্দা আছে 40টা বছর ধরে নাফরমানি করে, আমার দেওয়া নেয়ামত খায়, আমার সবকিছু খায়, এই বান্দা বাঁচে, কিন্তু 40টা বছর ধরে একবারও জবানটা দিয়া আল্লাহ বইলা উচ্চারণ করে না, নাফরমানি করে। এই নাফরমান যতক্ষণ না তোমাদের কাফেলার থেকে বের না হবে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। পয়গম্বর মূসা ঘোষণা শোনার পরে বড় রাগান্বিত হয়ে গেছে, কাফেলার কাছে ডাক দিয়া বলে, কে আসো নাফরমান, কে আসো গুনাহগার সিয়াকার, কে আসো 40 বছর ধরে আল্লাহর সাথে নাফরমানির মধ্যে লিপ্ত আছো। তোমার মতো নাফরমানের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করেছে, তুমি যতক্ষণ না কাফেলার থেকে বের হবে, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, যেই বান্দাটা পাপী, তার দিলের মধ্যে তো ডাক দিয়ে দিছি, খবর হয়ে গেছে। পাপী বান্দা এখন বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। পাপী বান্দাটা কোনো কুল কিনারা খুঁজে পায় না, মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছে, আর ডাক দিয়ে বলে, মালিক, ওগো আমার আল্লাহ, 40টা বছর ধরে আমি তোমার নাফরমানি করলাম, 40টা বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য তুমি আমার থেকে নিয়ামত ছিনায় নাও নাই। কোন দুনিয়ার মানুষের সামনে তুমি আমার পরিচয় প্রকাশ করো নাই। আল্লাহ, আজকে যদি এতগুলা মানুষের সামনে আমি বের হয়ে যাই, সবাই চিনে ফেলবে, সবাই আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে, আমি সমাজের মধ্যে চেহারা দেখাইতে পারবো না। মালিক, দয়া করে আল্লাহ, আমি গুনাহ করেছি সত্য, কিন্তু তুমি তো রহমান। আল্লাহ, আমার গুনাহ যত বেশি হোক না কেন, তোমার দয়া তো তার চাইতেও বেশি। ওগো আল্লাহ, আমার গুনাহ যতই বেশি হোক না কেন, তোমার দয়া তার চাইতে বেশি। দয়া করে আল্লাহ, আমার এই সীমিত গুনাহকে তোমার অসীম দয়া দিয়ে আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দাটা যখন এমন করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ কয়, বান্দারে, এই দিনের অপেক্ষায় তো আমি ছিলাম, এখন যেহেতু মুসিবতের মধ্যে পড়ে তুই আমারে ভুললি না, তুই তওবা করলি, ফিরে আসলি, যা বান্দা, আমি তোরে মাফ করে দিলাম। শুধুই তাই নয়, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে রহমতের বৃষ্টির ফায়সালা করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটা 40 বছরের পাপী বান্দাকে আল্লাহ তাআলা এত মুসিবতের মধ্যে মাফ করে দিতে পারে। এজন্য পয়গম্বর বলেন, কোন বান্দা যদি তওবা করে খালেস নিয়তে, আর ভবিষ্যতে গুনাহ সে চাই করবে না, এমন নিয়ত আর ইস্তেকামত যদি বান্দার দিলের মধ্যে থাকে, পয়গম্বর ঘোষণা করেছে, এরকম করে যদি কোনো বান্দা তওবা করতে পারে,
হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে ডাক দিয়া বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন পাপী বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, যেন বান্দা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহ খাতাগুলোকে এমন ভাবে মোচন করে দেয় যেন বান্দা জিন্দেগিতে গুনাহ করে নাই, তার আমলনামা থেকে আল্লাহ এমন ভাবে গুনাহ মোচন করে। এজন্য আমরা এখানে এই যে আমি কথা বলতেছি, আপনারা বসা আছেন, প্রত্যেকের আমলনামার মধ্যে কম আর বেশি গুনাহ আছে, কিন্তু গুনাহ থাকলেও এই গুনাহটা মোচন করার ফিকির করাটা হইল জান্নাতি বান্দার লক্ষণ। এই কথা আগেও বলেছি। এজন্য আমাদের জবানে কোনো কাজ নাই, আমরা বসে থাকি, গীবত করি, জবানটা গীবত করতে করতে পচায় ফেলছি। টুকটাক যা 2-4 রাকাত নামাজ পড়ি, গীবত করে সেই সবগুলো আমলনামা থেকে ধ্বংস করে দিই। এজন্য জবানটা দিয়ে গীবত করে জবান না পচায়, কারোর গীবত শেখাত না করে, এই জবানটা দিয়া অন্য কোনো কাজ না, একটা কাজ আমরা উঠায় নিব, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ছোট্ট বাক্য, এর ফজিলত অনেক বেশি। এটা ছোট্ট বাক্য, কিন্তু এটার ফজিলত অনেক বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে ডাক দিয়া বলেন, আল্লাহি ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেন, আমি মুহাম্মদ আল্লাহর নামের শপথ খায়া বলি, দৈনন্দিন জীবনে আমি 70 বারের বেশি ইস্তেগফার করতাম। এ মুসলমান, যার সুপারিশ ব্যতীত কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার শাফাত ছাড়া বান্দারা জান্নাতে প্রবেশ করার অধিকার রাখে না, যিনি হইলেন সাইয়্যিদুল কাউনাইন, যিনি হইলেন শাফিউল মুজনাবিন, এমন একজন মহামানব, যিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন পয়গম্বর যার ব্যাপারে আল্লাহর ঘোষণা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পূর্বের এবং পরের সব কিছু আল্লাহ মাফ করেছেন। এমন একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন 70 বারের বেশি তিনি ইস্তেগফার পড়ে। তাইলে আমার আর আপনার গুনাহের যে পরিমাপ আর যে অবস্থা, আমাদের উচিত হলো আমরা জবান দিয়ে ইস্তেগফার পড়তে পড়তে জবানটা দিয়ে ফেনা তুলে ফেলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মুসলমান অলস বসে না থেকে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, জবানটা দিয়া ভ্যান চালান, ইস্তেগফার পড়েন, রিক্সা চালান, ইস্তেগফার পড়েন, ড্রাইভিং এ আছেন, ইস্তেগফার পড়েন, অফিস আদালতে কাজের মধ্যে আছেন, ইস্তেগফার পড়েন। আমি আপনি যদি আমাদের জবানের মধ্যে ইস্তেগফারের আমলটা উঠায় নিতে পারি, তাইলে আল্লাহর ঘোষণা এবং পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে তওবার জিন্দেগি, তওবার মওত এবং গুনাহমুক্ত আমলনামা নিয়ে কবরের ঘরে যাওয়ার তৌফিক দান করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। কে কে ইস্তেগফারের আমল জবানে উঠায় নিতে পারবো? দুইটা হাত তুলে মালিককে দেখায়। আল্লাহ, এরা আজকের বয়ান শুনে জবানের মধ্যে গীবত নয়, ইস্তেগফারের আমলের নিয়ত করেছে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ছোট্ট আমল আস্তাগফিরুল্লাহ, ফায়দা অনেক বেশি। ইস্তেগফারের ফায়দা সম্বলিত একটা আয়াত, ফায়দা কি না বলে তার বুঝবেন না এতক্ষণ 1 ঘন্টা আলোচনা শোনার পরে। ছোট্ট একটা ফায়দা, একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইস্তেগফারের ফজিলত সম্বলিত একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি জবান দিয়ে ইস্তেগফার করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার আমলনামা থেকে গুনাহ খাতা মাফ করে তাকে মাফ করে দিব। 2 নম্বর ইস্তেগফারের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি ইস্তেগফার তার জবানে উঠায় নেয় আর তার এলাকায় যদি বৃষ্টি না থাকে, আমি আল্লাহ রহমতের বৃষ্টির ফয়সালা করে দিব। মুসলমান 3 নম্বরের ইস্তেগফারের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। কোন বান্দার সম্পদ যদি না থাকে, সম্পদের ভিতরে যদি বরকত না থাকে, কোন বান্দা যদি ইস্তেগফার তার জবানে উঠায় নেয়,
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইস্তেগফারের বিনিময়ে সম্পদের মধ্যে বরকত দিয়ে দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরের মধ্যে ঘোষণা করে ডাক দিয়া বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। কোন বান্দা যদি ইস্তেগফারের আমল করে তাইলে ওই বান্দার যদি সন্তান না থাকে খাজার দরবারে যাওয়া লাগবে না, মাজারে যাওয়া লাগবে না, শিরকি কুফরি করা লাগবে না। বান্দা যদি জবানে ইস্তেগফারের আমল উঠায় নেয় তো ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে নেককার সন্তানের ফয়সালা করে দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন কোন বান্দা যদি জবানের মধ্যে ইস্তেগফার উঠায় নেয় তো ইস্তেগফারের বিনিময়ে যদি বান্দার ক্ষেতের মধ্যে বরকত না থাকে, ফসলের মধ্যে যদি বরকত না হয়, আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের বিনিময়ে ফসলে বরকত দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। 6 নম্বরে আল্লাহ তাআলা সর্বশেষ ইস্তেগফারের ফজিলত বর্ণনা করতেছেন কোন বান্দাদের এলাকায় যদি নদী নালা শুকায় যায়, পানি না থাকে, আর বান্দাগুলা যদি জবানে ইস্তেগফারের আমলের উঠায় নেয় তো ইস্তেগফারের বিনিময়ে আমার আল্লাহ ওই এলাকার মধ্যে নদী নালাগুলো পানি দিয়া টইটুম্বর করে দিবে। ছোট্ট আমল একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, ফজিলত অনেক বেশি। আখিরাতে আল্লাহ মাফ করে জান্নাত দিবে, আর দুনিয়াতে বাকি 5টা নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুনাহ খাতা সাফ করানোর ব্যবস্থা তৌফিক দান করুক, বলেন আমিন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুনাহ মুক্ত আমলনামা তৈরি করার তৌফিক দান করুক এবং তওবার সাথে ঈমান নিয়ে জান্নাতি বান্দা হয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।